যেখানে আসিয়াকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা আমার মেয়েকে নিয়েও হতে পারতো, আপনাদের বাচ্চা আছে, আপনাদের মেয়েদেরকে নিয়ে, বোনদেরকে নিয়েও হতে পারতো। তো আমার জায়গা থেকে আমি বলবো যে মানে এটার অনেক বড় ধরনের শাস্তি, মৃত্যুর মতো শাস্তি হওয়া উচিত, যাতে পরবর্তীতে কেউ এরকম ধরনের কোনো অপকর্ম করতে সাহস না পায়। আপনি শিশু আসিয়ার কথা বললেন, ওর তো বয়স 7-8 বছর ছিল। আমি সেদিন নিউজে দেখলাম 2 বছর না 3 বছরের একটা বাচ্চা মেয়ে, তার পর্দা করার মতো কি আছে? সে কি বুঝে? তার তো আমরা দেখা যায় প্যান্ট না পরিয়ে দিলে তো সে প্যান্টটা পর্যন্ত পরতে পারবে না, তাকে আপনি কিভাবে পর্দা করাবেন? আমাদের যদি মনুষ্যত্ববোধ ঠিক না হয়, আমাদের মেন্টালিটি এত নোংরা হয়ে গেছে দিনের পরে দিন, এটা আসলে সময় না, মানুষের বিকৃত মাইন্ডের এই কারণে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। আমার মতে প্রতিটা মানুষেরই উচিত মানে আমার মেয়ে এই জিনিসটা চিন্তা করা, তাহলে আর দেখা যায় এরকম নোংরা চিন্তাভাবনা মাথায় আসবে না। এটার বিচারটা দ্রুত চাওয়ার আগে আমি বলবো কি, আমার কেন যেন মনে হয় যারা এই সব ধরনের ধর্ষণের শিকার হয় তাদের ফ্যামিলির কিছুটা সমস্যা আছে। যেমন ধরেন ওনারা ভয়ে বা লজ্জার কারণে অনেক সময় এইসব নিয়ে বিচার চেতে যে যাবে কারো কাছে, সেটার জন্য কিন্তু সংকোচ ফিল করে অনেক জায়গাতে, এরকম আমি দেখেছি। আসিয়ার যে ব্যাপারটা ঘটেছে দেখেন আপনি, ঘরের ভিতরে মনে হয়, আমি ঠিক যতটুকু জেনেছি নিউজ থেকে, যে ঘরের মধ্যে ওর বোনের হাজবেন্ড, তারপরে বোনের শ্বশুর সবাই মিলে এটা করছে। এখন তাদেরও নিজের যদি একটা উদ্বেগ থাকতো যে তাড়াতাড়ি বিচারটা করতে হবে, বা এটার পেছনে যদি দৌড়ানোর মতো কেউ থাকতো, তাহলে তো অবশ্যই তারা এটার আরও বেশি হতো। আর দেখেন আসিয়ার ব্যাপারটা নিয়ে আমরা সবাই যেভাবে এগিয়ে আসছি, এরকম অহরহ কিন্তু ধর্ষণ হয়েই যাচ্ছে। আমরা কিন্তু এভাবে কেউ কখনো প্রতিবাদ নিয়ে রাস্তায় নামিনি। এইবার যেহেতু নেমে পড়েছি সবাই মিলে, আমার মতে এখন থেকে কেউ যেন এরকম ধরনের কোনো কাজ না করতে পারে, সেরকম বিচার করাই উচিত। এই আসিয়ার যারা ধর্ষক, তাদেরকে একজনকে দিয়ে হলেও যদি এটার বিচারটা সূক্ষ্মভাবে করা হয়, আমার মনে হয় পরবর্তীতে এইটার ভয়েও কেউ এরকম কাজ করবে না। জামিনের কাজ হবে না, এটা নিয়ে জেলখানায় যাবে, জামিন হবে এরকম না। আমার মনে হয় এমন শাস্তি, ধরেন একজনের মৃত্যুদণ্ড যদি হয়ে যায়, তারপরে কিন্তু কেউ এরকম ধরনের কাজ করার আগে 100 বার চিন্তা করবে যে আমি যদি এটা করি আমার ক্ষেত্রেও এমন বিচারটাই হবে। রাষ্ট্র সব দায়ভার যদি রাষ্ট্রের উপরে দেয় তাহলে তো হবে না, আমাদের পারিপার্শ্বিক অবস্থা সব দিকেরই দায়ভার নিতে হবে, শুধু রাষ্ট্রের উপরে চাপাই দিলে তো আর হবে না। আমার মনে হয় সব যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরও বাচ্চা কাচ্চাদেরকে সেফ রাখা উচিত, পরিবারের লোকজনেরও একটু সেফ থাকা উচিত, তারা আমরা যারা আছি আমাদের সবারই একটু মানে পরিপাটি থাকা উচিত, শালীনতা বজায় রাখাই উচিত।